নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমি এসেছি দুর্গাপুরে একটা মেলা হচ্ছে এখন, সেটা হচ্ছে কল্পতরু মেলা। অনেকে কল্পতরু উৎসবও বলে। তো 1 জানুয়ারি থেকে এই মেলা কিন্তু শুরু হয়ে গেছে। দুর্গাপুরে যে গ্যামন ব্রিজ রয়েছে, গ্যামন ব্রিজের সামনেই একদম পাশে যে মাঠটা রয়েছে, সেই মাঠটাতেই কিন্তু এই মেলাটা হচ্ছে। তো দেখুন পেছনেই গেট রয়েছে, তো আমি সেই গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো অবশ্যই আপনাদেরকে সাথে করে নিয়ে যাব এবং আমাদের দুর্গাপুরের কল্পতরু মেলা কেমন হয় সেটা অবশ্যই দেখাবো। আর আরেকটা কথা এই সৌজন্যে আপনাদেরকে বলে রাখি যে কল্পতরু শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে পূরণ। জানুয়ারির এই 1 তারিখ করেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি অবতারে নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি মানুষের ইচ্ছে পূরণ করেছিলেন। তো সেই থেকেই এই উৎসব কিন্তু শুরু হয়। তো এবার বলি দুর্গাপুরে এই মেলাটা কিভাবে এসেছিল। তো দুর্গাপুরের সাধুডাঙ্গা কালিকানন্দ রামকৃষ্ণ আশ্রমে এই মেলাটি 1964 সালে প্রথম আসে। তারপরে আস্তে আস্তে এখানে তারপর এখানে চলে আসে। তারপর এখানে মেলাটা কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে একদম 10 তারিখ পর্যন্ত হচ্ছে। তো শুরু হয়ে গেছে। আজকে তো 2 তারিখ, আমি আজকে এসেছি 2 তারিখে। তো অবশ্যই আশা করছি 3 তারিখের মধ্যে আপনাদেরকে ভিডিওটা উপহার দিতে পারবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন, আর আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এখানে এটা সংস্পর্শে কিন্তু এখানটাতেই রয়েছে একটা অনুসন্ধান অফিস। আর এখানে এটার সাথে সাথে কিন্তু রয়েছে বই মেলা, আর সাথে কিন্তু রয়েছে কৃষি মেলা, আর সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে হয় সন্ধ্যেবেলা। তো আশা করছি সন্ধ্যেবেলা একটুখানি আপনাদেরকে দেখাতে পারবো। তো চলুন আপাতত মেলার ভেতরে যাই এবং মেলাটা কী বসেছে না বসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তারপরে যাব কৃষি মেলা এবং বই মেলা রয়েছে, সেখানেও যাব। তো সবখানেই আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন দেখতে থাকুন। তো মেলার একদম সামনেই দেখতে পাচ্ছেন অনুসন্ধান অফিস রয়েছে, আর এই যে মেলার স্টার্টিং পয়েন্ট। তো এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা মূর্তি রয়েছে। এখানে রয়েছে মা শারদার একটা খুব সুন্দর মূর্তি। তো চলুন এবার ভেতরে প্রবেশ করব। তো সামনেই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা স্বামীজির মূর্তি রয়েছে। এই জায়গাটা কিন্তু উদ্বোধনের দিনে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। তো আমি তো প্রথম দিন আসতে পারিনি, তো তাই ভাবলাম না সেকেন্ড দিন তো যেতেই হবে। তো এই দেখুন মূর্তিটা খুব সুন্দরভাবে রয়েছে। তো চলুন এবার বাকি মেলাটা একটু ঘুরে দেখব কোথায় কি রয়েছে না রয়েছে। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মেলাতে কিন্তু দুর্গাপুরের অতি প্রাচীনতম এবং বৃহত্তম মেলা যে মেলাগুলো রয়েছে সেগুলোর মধ্যে। আর এখানে কিন্তু বহু মানুষের সাংস্কৃতিক এবং যে অর্থনৈতিক দিক সেই মেলার সাথে কিন্তু জুড়ে রয়েছে। আসলে এই মেলাটা এতটাই বড় মেলা যে কোন দিক থেকে স্টার্টিং করবো বুঝতে পারছি না। তো চলুন আপাতত গেট থেকে ঢোকার পরেই এই সাইড দিক থেকে একটু স্টার্টিং করা যাক যে কী বসেছে না বসেছে। বহু শীতের জিনিস বসেছে এখানে। আর এই জায়গাটা দেখুন খুব সুন্দর জুতো রয়েছে। দাঁড়ান একটু সামনে যাই। শীতকালের জুতো এগুলো, এমনি তাছাড়া ঘরেও পরা যাবে, বেশ সুন্দর। কাকু এই জুতোগুলো কত দাম আছে? সব যে কোনো? নরম আছে না? হ্যাঁ রুম স্লিপার বলে এগুলোকে। তো চলুন এইদিকে যাবো, মানে যেদিকেই যায় না কেন প্রচুর বড় মাঠটা, ঘুরে শেষ করা যাবে না।
চলুন ওই দূরে একটা মজার দোকান বসেছে। আমি এখান থেকে আগের বছর মজা নিয়ে গেছিলাম, বেশ সুন্দর ছিল মজাগুলো। বেশিরভাগই কিন্তু সব উইন্টার কালেকশন বসেছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে। এ দেখো এইগুলো কালোগুলো দেখো, ভালো গো এগুলো। আর এখানটায় দেখুন খুব সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে। এদিকটা দেখুন সোজা পুরো মেলাটা চলে যাচ্ছে একদম খাবার দোকান হয়ে, যেখানে রাইডসগুলো রয়েছে বিভিন্ন ধরনের, যে জায়গাগুলো নাগরদোল্লা, তারপরে ব্রেক ড্যান্স, সেই জায়গাগুলো চলে যাচ্ছে। তো চলুন সেগুলো একটু দেখিয়ে নিই আপনাদের। আর পুরোটা কিন্তু এদিকটা খাবার দোকান রয়েছে, অনেক বড় বড় স্টল রয়েছে যেগুলোতে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে, ভ্যারাইটিস খাবার রয়েছে, ভ্যারাইটিস একদম সব ফাস্ট ফুড। ওই দিকটা দেখুন, ওই দিকের যেটা রোটা গেছে ওইটাতেও কিন্তু সেম খাবার দোকান। আর এই মেলাটা কিন্তু মেনলি 3টে থেকে একদম রাত 10টা অবধি চালু থাকে। তো এখন তো প্রায় 3টে বাজতেই যাচ্ছে আমি যখন এলাম। সাংস্কৃতিক এখানে পুরো রাইডসগুলো রয়েছে, কিন্তু এগুলো সন্ধ্যেবেলাটা একটু হলে আপনাদেরকে দেখাতে পারবো আরও ভালো করে। বেশ সুন্দর এখানে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। দূরে একটা তন্দুরি চা, তন্দুরি চা। এই দিকটা পুরোটা দোকান, সব বাসনপত্র, সমস্ত কিছু, হরেক মাল, 120, 30, 40 এসবের দোকান রয়েছে। আগামী 4 তারিখ ও মেয়েদের আকর্ষণ, হিউজ পরিমাণ একটা ফুচকার বাক্স দেখুন। যারা মেলাটা কিন্তু সবে সবে খুলতে শুরু করেছে, আমি যে টাইমটায় এসেছি। সন্ধ্যেবেলাতে কিন্তু প্রচুর ভিড় হবে। আজকে সবে এই 2 তারিখ, এখনো 8 দিন রয়েছে মেলাটা। অনুসন্ধান অফিসে এসে নাম নথিভুক্ত করতে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যোগ জ্ঞান প্রদর্শন এবং মিলিত প্রচুর অসংখ্য জুয়েলারি দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য জুয়েলারি রয়েছে। পাশেই অ্যানাউন্স হচ্ছে, তাই জন্য একটু অসুবিধা হতে পারে শুনতে। এখানেও দেখুন প্রচুর ক্রাঞ্চিস, গার্ডার, হেয়ার ব্যান্ড, অনেক কিছু রয়েছে। এখানে দেখুন সেল 40, মানে 40 টাকায় রয়েছে এই জিনিসগুলো সব। আগামী 4 তারিখ বইমেলা অনুষ্ঠান, সব এগুলো কিন্তু 40 টাকা। দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ইয়াররিংস রয়েছে। সময়সীমা 2 মিনিট এবং তার ঊর্ধ্বে এই জায়গাটা দেখুন সেই কলের ট্যাপ, তারপরে ঘর মোছা, সমস্ত কিছু জিনিস রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এরকম টাইপের মপ রয়েছে, অনেক কিছু যাবতীয় সমস্ত রয়েছে, ব্রাশ ট্রাশ। তারপরে এইদিকে তো পুরো রোটা, এখানটা পুরোটাই কিন্তু ওইভাবেই যাচ্ছে, সমস্ত কিছু জুয়েলারি রয়েছে। এই জায়গাটা পুরো ব্যাগের সাইড দেখতে পাচ্ছেন, পুরো ব্যাগের কালেকশন রয়েছে এখানটাতে, সব 200 টাকা, এইখানটাতে 100 টাকা। এগুলো দেখুন সব 200। আমাদের যেরকম সোনামুখীতে মিলন মেলা হয় সেই টাইমে এই জায়গা এই জিনিসগুলো কিন্তু এসেছিলো, আর এখানে সব 100। এই জায়গাটা দেখুন প্রচুর প্রচুর উইন্টার কালেকশন এসছে, দারুণ দারুণ একদম। তো চলুন আমরা মেলা থেকে বেরোবো এবং মেলা থেকে বেরিয়ে যাব একটু কৃষি মেলা এবং বই মেলার দিকে। তো এটা কিন্তু আমাদের যে কল্পতরু মেলার গেটটা রয়েছে সেখান থেকে ডান দিকে চলে যেতে হবে। তো চলুন দেখাই আপনাদের। তো চলুন মেলা থেকে বেরোবো এবার।
আর একদম মেলার অপোজিটেই কিন্তু অনুসন্ধান অফিস রয়েছে, কারোর কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো কিছু দরকার পড়লে এখান থেকে আপনারা সাহায্য পেতে পারবেন। তো চলুন এখান থেকে আমরা চলে যাব, একদম ডান দিকে চলে এলাম রাস্তাটায়। আর এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনারা একদম সামনেই ওই যে দূরেই দেখতে পাচ্ছেন একটা গেট রয়েছে, ওই গেটটা দিয়ে গেলেই কিন্তু পেয়ে যাবেন বই মেলা। তো চলুন যাই। এই ধারে পাশেও কিন্তু প্রচুর মেলা বসেছে, এগুলো কিন্তু ভেতরে বসেনি, সব বাইরের দিকটাতে বসেছে। পুরোটাকে গোল করে ঘুরে কিন্তু মেলাগুলো বসেছে। এই দেখুন, ওই দেখুন সামনেই রয়েছে বই মেলা। তো চলুন বই মেলা চলো, টাকা টিকিট কালেক্ট করতে হবে মনে হয়। টিকিট কোথায় কাটছে? আচ্ছা আচ্ছা, এই সাইডেই রয়েছে টিকিট কাউন্টার, একদম পার হেড 10 টাকা। তো আমরা এখান থেকে টিকিট কেটেই দেখুন বইমেলায় ঢুকবো এবার। আর এই দেখুন রবীন্দ্রনাথের এখানে খুব সুন্দর ছবি রয়েছে, আর ওখানে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। চলে এসেছি বইমেলার ভেতরে, আর ঢুকতে এখানটায় খুব সুন্দর একটা মঞ্চ করা রয়েছে। আর বইমেলার এরিয়াটা খুব একটা কিন্তু বড় নয়, একটু ছোটোর মধ্যেই আছে। পুরো স্টলগুলো এইভাবে শুরু হচ্ছে। তো এখানে দেখুন প্রত্যেকটা স্টলের নাম দেওয়া রয়েছে, যেমন এটা আনন্দ, পতিত পাবন পাবলিশার্স, অনেক কিছু রয়েছে। তো এখানে তো দেখুন ছোটদেরও বই রয়েছে, ধারাপাত, ভেজিটেবলস, এখানে অনেক কিছু রয়েছে বই, ABCDর বই রয়েছে। অ্যান্ড এখানটাতে বড়দের অর্থাৎ শরৎচন্দ্র রচনা সামগ্রী, রবীন্দ্রনাথের উপন্যাস, সমস্ত কিছু রয়েছে, বিদ্যাসাগরের রচনাবলী। চলুন, এখানটা হচ্ছে পতিত পাবন পাবলিশার্স। এখানে অনেক বড় বড় বই, যদিও বই সম্বন্ধে আমি এত কিছু বুঝি না, তাও আমি যেটা দেখতে পাচ্ছি সেই নামগুলোই করছি। অ্যালায়েড বুক ইন্টারন্যাশনাল, যতদূর সম্ভব এখানে হিন্দি বা ইংলিশ কিছু বই রয়েছে। আচ্ছা, এখানটাতে রয়েছে আলপনা। ও এখানে এমনি কালার, ওয়াটার কালার আর প্যাস্টেল কালার সমস্ত বই রয়েছে। 10% ডিসকাউন্ট আছে। এই বইটা আমার কাছে আছে। 20% করে দেবে, সামনে কোনো স্টল আছে। আচ্ছা, আমি যেহেতু মানে আঁকায়, সেহেতু আমার আঁকা স্টলটার দিকে একটু বেশি ঝোঁকটা, তো আমি এই জন্য কিছু বই এখানে দেখছি যেখানে 10% ডিসকাউন্টও দিচ্ছে। এই দেখুন, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট এই সমস্ত আঁকাগুলো, স্টেপ বাই স্টেপ একদম দেওয়া রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রহস্য গল্প, অ্যাডভেঞ্চারাস গল্প, এসবের কিন্তু বই রয়েছে। তো এখানে রয়েছে বেঙ্গল বুক স্টল, স্কুল কলেজের সমস্ত কিছু বই পাওয়া যায় এখানটায়। অ্যান্ড পুরনো বই রয়েছে অনেক। মোট কথা এখানে কিন্তু সমস্ত রকমের বই আপনারা পেয়ে যাবেন, পুরনো থেকে নতুন থেকে শুরু করে বাচ্চাদের বড়দের সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। তো চলুন এখান থেকে বেরিয়ে যাই এবার। এখান থেকে বেরিয়ে যাব কৃষি মেলাতে, ওখানে যাব। তো চলুন যা যাক। তো বই মেলা থেকে একদম এই সাইডে চলে আসলেই আপনারা পেয়ে যাবেন কৃষি মেলা। তো চলুন কৃষি মেলার দিকে যাব, আর সেখানে কি কি ডিসপ্লে করা রয়েছে সমস্ত কিছু দেখব। দেখুন পুরো রাস্তা জুড়েই কিন্তু রয়েছে খাবার দোকান, আর বিভিন্ন ধরনের আরও সব বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের ঠাকুরের বাসনপত্র, হরেক মাল, অনেক কিছু বিক্রি হচ্ছে পুরো রাস্তা জুড়ে। আর এটা কিন্তু কল্পতরু মেলার আরেকটা গেট, যে গেটটা দিয়ে আপনারা এইদিকে বেরিয়ে আসতে পারবেন।
তো এই যে সামনে রয়েছে কৃষি মেলা, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কৃষি মেলা। তো চলুন ভেতরে যাব। চালু হয়ে গেছে? হ্যাঁ চালু আছে। চলে এসেছি কৃষি মেলার ভেতরে। আর এখানে এসে দেখতে পাচ্ছেন সেরকম কিছু নেই, তাও আমি চেষ্টা করব আপনাদের টুকটাক দেখানোর যা কিছু আছে। তো এখানে দেখুন জোড়া বাতাবি লেবু, আর এখানে কিন্তু মানে দেওয়া রয়েছে কে দিয়েছে, তার ফোন নাম্বার, কোথা থেকে দিয়েছে। এখানে পেয়ারা আমার খুবই প্রিয় ফল, কিন্তু আমি ধরতে পারবো না। যাই হোক, এখানেও দেখুন রয়েছে, এই দেখুন 10 কেজি, এটা 10 কেজি লেখা রয়েছে তো, হ্যাঁ 10 কেজির একটা লাউ, মূলো রয়েছে বড় বড়, সেরকম কিছুই নেই। আর একটা বড় আখ রয়েছে, সেরকম কিছুই নেই। ওখানে একটা গাছ রয়েছে, ব্যাস এইটুকুই কৃষি মেলা। ভেবেছিলাম হয়তো অনেক কিছু থাকবে, বাট দেখতে পাচ্ছি না সেরকম কিছুই। তো চলুন বেরিয়ে যাব এবার, একটু যাব কল্পতরু মেলার দিকে। কৃষি মেলার সামনে এসে দেখতে পেলাম সেরকম কিছু নেই। আমরা এবার যাবো কল্পতরু মেলার দিকে। বিশেষত আমি সন্ধ্যেবেলাটার জন্য অপেক্ষা করছি, মানে সন্ধ্যেবেলার যে লুকটা আগের বছর আমি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে সকালবেলা, মানে ওই 12টার দিকে এসেছিলাম। এবছরও আমি চেষ্টা করবো যাতে সন্ধ্যেবেলার লুকটা আপনাদের সাথে শেয়ার করা যায়, সেটাই আশা করছি শেয়ার করতে পারবো। এখন কটা বাজে? এখন বেশি বাজেনি, মোটামুটি ওই 3:14 বাজে। 5টা অবধি ওয়েট করবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপরেই বেরোবো। এখন অবধি আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওগুলো। তো এটাই বলার ছিল, যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, যাতে আমি আরও ভিডিও বানাতে পারি আপনাদের জন্য, নতুন বছরে আরও নতুন নতুন যেন ভিডিও আনতে পারি। চলুন সামনে আমরা যে গেটটা ছিল ওই গেটটাতেই ঢুকে যাব, ওইদিকে আর সামনের দিকে যাব না, একদম পেছনে যে সাইডে যে গেটটা সেই গেটটাতেই ঢুকে যাচ্ছে। কৃষি মেলার রাস্তাটাতে যে গেটটা ছিল। खाली हो तो अलग बात है, उसमें गाड़ी हो गई खाली। সামনে একটা কেকের দোকান রয়েছে, কি নাম? রুচি বেকারি। তো চলুন এখান থেকে একটু কেক কিনবো। দাম খুবই কম, 40 টাকা করে পিস। ঠিকই তো আছে, 40 টাকা 50 টাকা সব, কিন্তু এগলেস। ঠিক 5টাতেই কিন্তু রয়েছে এরকম সুন্দর সুন্দর কিছু কাঠের জিনিসের ওপরে ঘরের সমস্ত কিছু আর কি, ড্রেসিং টেবিল, তারপরে ফুলদানি, ফ্লাওয়ার ভাস আর কি, আর সাজানো, ঘর সাজানোরও অনেক কিছু রয়েছে এই জায়গাটাতে। এটা মেলার গেটের ঠিক পাশেই রয়েছে। এখানটা একটা দোলনা রয়েছে, পুরোটা এখানটা কিন্তু রাস্তাটা পরপর দোকান চলে যাচ্ছে। এখানে তো কিছু মাটির জিনিসের ওপর ডেকোরেশনের কিছু জিনিস রয়েছে, দেখতেই পাচ্ছেন সামনে, খুব সুন্দর জিনিসগুলো কিন্তু। এই জায়গাটা কিন্তু পরপর পুরো দোকান চলে যাচ্ছে, ওই যে দেখুন দূরেই পুরো পরপর দোকান চলে যাচ্ছে। এখানটায় কিছু কাঠের খাট, এই জায়গাটায় দোলনা, তারপরে সিংহাসন ঠাকুরের এসবও রয়েছে। তো তারপর তো এইদিকে তো ব্রিজটা চলে যাচ্ছে সোজা। তো এখানটা তো একটা গেট রয়েছে আগেটায় গিয়ে, এই দেখুন। তো সামনে যে আর একটা গেট দিয়ে ঢুকেছিলাম তখন, তার পাশেই রয়েছে প্যারামাউন্টসের কেকের দোকান। এইদিকে আরও সব খাবার দোকানগুলো যেগুলো রয়েছে। তো ফিশ, ক্যালকাটা চাট হাউস অনলি ফিশ, এটা একটা রয়েছে, এটা বেশ ভালো লাগলো। সব কিন্তু ফিশের আইটেম, মানে সব মাছের আইটেম, সব এখানে মাছের আইটেম দেখতে পাচ্ছেন।
তো কেকের দোকান কিন্তু অনেক বসেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে মেলাতে যে লাইটটা জ্বললে আর কি, যে যে নাগরদোলাগুলো রয়েছে সেগুলো লাইটটা জ্বললে আপনাদেরকে দেখাবো। এখন 5টা বেজে গেছে বিকাল, আর এখানে দেখুন নাগরদোলাটা তো সবগুলোরই কিন্তু লাইট চলে গেছে, দাঁড়ান একটু দেখাই আপনাদের। আমরা কিন্তু আবার মেলার সামনের দিকে চলে এসেছি, আর যেহেতু লাইটিংটা সন্ধ্যেবেলাতে করেছে তাই ভালো আপনাদেরকে একবার দেখাই কতটা সুন্দর লাগছে। আর ওই দূরেই রয়েছে স্টেজ, তো ওখানটায় যাব। তার আগে আরেকবার ভালো করে দেখে নিন। হচ্ছে এই বছর 2024-এ বেড়েছে এই মেলা পুরোপুরি আমাদের এখানটায় রয়েছে স্টেজটা, তাই তো? এখানটায় রয়েছে স্টেজটা। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার পক্ষে যা যা দেখানো সম্ভব বা আমি যা যা জানি তাই আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা এখনো আসেনি তারা তাড়াতাড়ি করে চলে আসুন। আর বেশি দিন নেই, মেলা 8 দিন আছে, 10 তারিখ অবধি। তারপরে হয়তো ভাঙা মেলা থাকবে। তো আমি এবার বাড়ি চলে যাবো, আর ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। আমাকে খুব চিৎকার করতে হচ্ছে কারণ প্রচণ্ড আওয়াজ আসছে বাইরে থেকে, যেহেতু একদম রোডের ধারে দাঁড়িয়ে আছি। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, যেটা আপনাদের হেল্পফুল হবে, আপনাদের জন্য একদম হেল্পফুল হবে। সেরকম কোনো ভিডিও নিয়ে চলে আসবো, অথবা কোনো ব্লগ ভিডিও। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, আর দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টাটা।